খুব গরম নাই ঘরটা। হ্যাঁ অনিমা ওইটাতেই বসছিল। আমি ওকে তো উঠতেই ভাবছি, এমনি ভাবছি ফট করে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। শম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক ভালোবাসা। অনেক দিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। হ্যাঁ, ব্লগটা বাড়ি থেকে শুরু করতে পারতাম, কারণ আমার ছোটো মেয়ের খুব জ্বর এসেছিলো, তা সেই নিয়ে আমি কোনো সাজানো বা কিছু রেডি হওয়া দেখাতে পারিনি। তো জ্বরটা কমেছে, আমরা একটু দেরি করেই এসেছি। মোটামুটি বাড়ি থেকে 10:15 সাড়ে 10টায় বেরিয়েছি। তো এটা ছিল আমার জায়ের বোনের মেয়ের বিয়ে। তো মোটামুটি আমরা সবাই দেখো আমাদের পুরো বাড়ির ফ্যামিলি আমরা রেডি হয়ে দুপুরে সবাই মিলে বেরিয়ে গেছি। অনেক দিন পরে যেহেতু একটা বিয়ে ইনভাইট পেলাম, যাই হোক। তো সবাই মিলে একটু সেলফি টেলফি নিলাম, বউকে তো প্রথমেই দেখিয়ে দিলাম। তো এখানে হচ্ছিলো ফটোশ্যুট। এখানে মানে সবাই আসবে হয়তো। তা আমরা যেহেতু অনেকটাই দেরি করে এসেছি, স্টলে মোটামুটি সব কিছুই শেষ হয়ে গেছিলো। আইসক্রিম ছিল, তো ইচ্ছে করছিল না খেতে, তবুও খাবো। আর কেউ কেউ রাতের খাওয়া খেতেও বসে পড়েছে। এখানে বুফে সিস্টেম করেছে, তো ওরা নিজের মতন যার মতন নিয়ে এই হালকা জায়গাটা এসে খাচ্ছে। ভালোই লাগছে, খারাপ লাগছে। তো আমি খাবো একটু আইসক্রিম, গরম লাগছে। তো একটু হাজব্যান্ড বলে একটু ফটো শ্যুট করে নিতে, তো হাজব্যান্ডকে একটু ভিডিও করছে। ও দেখো ভাজতে আইসক্রিম নিয়ে খাওয়া করছে। আর এই হলাম আমি। ইচ্ছে করছিল না আসতে, তাই মোটামুটি সাজাটারও ইচ্ছে ছিল না, যেরকম পেরেছি সেটা শাড়িটারি পরে যাই হোক চলে এসেছি। যাই হোক, বিয়েবাড়ি এসেছি, মেনে না সেজে আগে খাবো, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, আগে প্রথমে একটা আইসক্রিম খাবো। তো যা বললো আরও চলো না একটু পরে খাও, একটু ফটোটা তুলি। তো এখানে একটা ছোট্ট বেবি, ও অনেকগুলো আইসক্রিম পেয়েছে, তার জন্য ভীষণ খুশি। বন্ধুরা, তোমাদের কার কার বিয়েবাড়ি যেতে ভালো লাগে বেসিক্যালি আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার যেমন বিয়েবাড়ি যেতে খুবই ভালো লাগে, না হাজব্যান্ড একদম পছন্দ করে না, ওর বলে ভালো লাগে আমরা সেজে গুজে ঘটের মতন গিয়ে বসে থাকো, লাইনে দাঁড়াও। তার যাই হোক, যার এটা চয়েস। তো আমার মেয়ে ওখানে ঘোরা করছে, ওর শরীরটা খুব ভালো না। তো যাই হোক, এখানে হচ্ছে বরের ফটোশ্যুট। তো দেখো বর মানে কী নিয়ম আছে নাকি সেটাই করছে। তো আমি একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর বউকে তো প্রথমে দেখালাম, বউকেও খুব মিষ্টি দেখতে। এটা হলো আমার জায়ের বোনের মেয়ে আর কি। যাই হোক, ওর বিয়ে হতেই আমরা এসেছি আর কি। তো বললামই সেটা আর কি। তো ওদের নিয়মগুলো করছিল, আমি সেটাই দেখছিলাম যে একটু হয়তো আমাদের নিয়মের থেকে একটু আলাদা। এখানে ভাস্তা তো আইসক্রিম নিয়ে ব্যস্ত, যাদেরকে বললাম খেতে খেলো না। আর আমার তো 2 মেয়ে দুষ্টুমি জানোই, ওরা এত দুষ্টু করে কি করব। তো এখানে ওরা কী করছে সেটাই আমি দেখছিলাম। আর আমার হাজব্যান্ড ওই পাশে আইসক্রিম খাচ্ছিলো। তো খুব একটা দেরি করব না, চেষ্টা করব তাড়াতাড়ি মানে এখানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে। সকালে মেয়ের স্কুল আছে, চলেই যেতে হবে তাড়াতাড়ি। তো দেখো এখানে বউকে নিয়েও চলে আসলো আর কি। এখানটা যেটা আর কি শুভদৃষ্টি হবে সেটারই আয়োজন চলছে। আর ওরা কোলে নিয়েছে পুরো, ওরা ঘেমে যাচ্ছিল। আর ওকে যে নিয়েছে না পিড়িতে করে, ওরও খুব কষ্ট হচ্ছিল। একবার তো পড়েই যেতে নিচ্ছিল। দেখলাম ছেলেগুলো দেখো সবাই কাঁপছে অনেক কষ্ট করে। যা এটা তো খুবই খাটনি, যারা পিড়িটা ধরে তারাই একমাত্র বোঝে যে এটার কী যে চালা। যাই হোক, আর এই বর তো কোনো ব্যাপার না, বর তো দাঁড়িয়ে আছে, বরকে নিয়ে তো চাপ নেই। যখন বরকে পিড়িতে উঠাবে তখন আর যারা উঠাবে তাদেরও একটা চাপ। তো এটা নিয়ে যাই হোক, এই 7টা পাক ঘোরাবে, ঘুরিয়ে তারপরে শুভদৃষ্টি করবে। এটা বেসিক্যালি সবাই জানো। তো যাই হোক, আমার কিন্তু এই বিয়ের ব্যাপারটা ভীষণ ভালো লাগে, বিয়ে দেখতে। তাহলে আমি দেখবো, বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। আর কী ধরনের ভিডিও ব্লগ দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। একটা কমেন্ট আমার কাছে অনেক দামি, কারণ আমার কমেন্ট করতে, নতুন বন্ধু করতে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। নতুন বন্ধুরা কমেন্ট করবে, সেটা পড়বো, ভীষণ ভালো লাগে। তো মেয়ে কিন্তু উঠিয়ে দিয়েছে মোটামুটি ওপরে, দেখছো তো কী অবস্থা। ও খুব ভয় পাচ্ছিল। ওর নাম মাম, ভালো নামটা মনে নেই, যাই হোক মনে পড়ছে না। তো ওর নাম মাম বলেই আমরা চিনি। ও কিন্তু বেশি খুবই ছোটো, খুব একটা সেমন যে বড়ো তা না। তো ভালো লাগছিলো, ওরা বিয়ে করছিলো। তাই এটা পানটা আর কি সরাবে, আর ফেলে দিতে হয় নাকি পেছন দিকে, সেটাও ফেলে দিল। বরের মুখ দেখা দেখির পালা।
বর কেন কাপড় সরাচ্ছে জানি না, ওরা বলছে না আগেই তাকাবি না, কাপড় দিয়ে ঢেকে দেবো তারপরে কিন্তু তাকাবি। ও তো ভীষণ বলছে, আমার খুব ভয় করছে, এখন আর বরাবরই করছিল। তো এত হাল্লা ছিল ভয়েসটা ভালো করে আসছিল না, তাই এখানে ভয়েসটা কেটে দিয়ে আমি নিজেই ভয়েস দিচ্ছি বাড়িতে এসে। জানোই বিয়েতে কত হাল্লা চিল্লা হয়, চেষ্টা করবো ওদের ওপর নিজস্ব কিছু ভয়েস দেওয়ার। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। খাওয়া দাওয়া জমজমিট এই ব্যাপারটা তো আছেই, খাওয়া দাওয়া তো অবশ্যই দেখাবো বন্ধুরা। এই হলো মালা বদলের পালা। তোমাদেরকে মালা বাইরে করেছিল। এবার কোচের মধ্যে ফুলটা ঢোকার দাও না রে আমার। তুমি বলো আমিও তো কষ্ট করে আসছি, বলতে উচিত নাই। এটা মুখটা ওরকম কেন? ভিডিওর মধ্যে কি বিচ্ছিন্ন হচ্ছে? এখন হয়ে গেছে, এবার পিড়িটাকে যাই হোক অনেকটাই দেখা হলো বিয়ে টিয়ে। তা এখন চলে আসলো খাওয়া দাওয়ার পালায়। তো এখানে ওরা করেছিল বুফে। তো এখন আমি আমার মেয়েকে, হাজব্যান্ডকে সবাইকে খাওয়াটা এনে দিয়েছি। করেছি কাঁঠাল চিংড়ি, পনির পকোড়া, চিতল মাছের কোরমা, কাতল ভাপা, পোলাও, মাংস, চাটনি, মিষ্টি, যাই হোক অনেক কিছু করেছে। রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক বুফে সিস্টেমে না নিয়ে খেতে এটা খুব আমার বেসিক্যালি এই জিনিসটা আমার ভালো লাগে না। কারণ কি ওই যতবার কিছু খেতে হবে নিয়ে এসে খেতে হবে। আমার হাজব্যান্ড তো ওরভাবে খেতে পছন্দ করে না। হাজব্যান্ডের খাবারটা নিয়ে এসেছিলাম, এসে ওকে দিয়েছি, ও খেয়েছে। আর এখানে ভাবলাম যে খাওয়া দাওয়া হয়েছে, বিয়েটা একটু দেখাই যাক। তো এখানটা আরেকটু আবার চলে আসলাম খাওয়া দাওয়া সেরে। অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। বিয়েটা দেখে বাড়ি যেতে হবে, কারণ সকালে মেয়ে 9টায় স্কুল আছে। তা আমাকে বেশি আগে উঠতে হয়, একটু খাবার টাবার বানিয়ে খাওয়াতে হয়। 9টায় যায়, 3টায় আসে, তো অনেকটাই রাত হয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে ওঠাটা অনেকটাই চাপ। কারণ কি এখনও বাড়ি যাব, ড্রেস ছেড়ে শুতে 1:30 প্রায় বেজেই যাবে। তো করার কিচ্ছু নেই, স্কুলে পাঠাতেই হবে, ম্যাম ওদের স্কুলের ম্যাম বলেছে। তো আমরা বেরিয়ে গেলাম, কাউকে আসার সময় দেখতে পেলাম না, জায়ের বোনকেই বলে আসলাম। তো আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো আমার এই ব্লগটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন কিছু ব্লগ দেখার জন্য তাও কমেন্ট করো। তো তোমরা আমার ফ্যামিলির মতন হয়ে গেছো। তোমাদের একটা কমেন্ট বা তোমাদের সাথে কিছু শেয়ার করতে ভীষণ ভালো লাগে, কারণ কি তোমরা একদম নিজের মতন হয়ে গেছো। তো আজকের ব্লগটা এতটুকু। নতুন কিছু ব্লগ দেখার জন্য আবার দেখাবে, টাটা।